অনেক আগে বনি ইসরায়েল বংশে ৩ জন লোক ছিল। তাদের মধ্যে একজনের ছিল কুষ্ঠরোগ, একজনের মাথায় ছিল টাক, আর তৃতীয় জন ছিল অন্ধ। আল্লাহ তাআলা চাইলেন তাদের পরীক্ষা করতে, তাই তিনি একজন ফেরেশতাকে পাঠালেন মানুষের বেশে। প্রথম ব্যক্তির কাছে ফেরেশতা। ফেরেশতা প্রথমে কুষ্ঠরোগীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি? সে বলল, সুন্দর গায়ের রং এবং সুন্দর চামড়া, কারণ মানুষ আমাকে ঘৃণা করে। ফেরেশতা তার গায়ে হাত বুলিয়ে দিলেন এবং আল্লাহর হুকুমে তার রোগ সেরে গেল। এরপর ফেরেশতা তাকে একটি গাভীন উট উপহার দিলেন এবং দোয়া করলেন, আল্লাহ এতে তোমাকে বরকত দিন। দ্বিতীয় ব্যক্তির কাছে ফেরেশতা। এরপর ফেরেশতা টাকওয়ালার কাছে গিয়ে বললেন, তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি? সে বলল, সুন্দর চুল, কারণ এই টেকো মাথার জন্য মানুষ আমাকে লজ্জা দেয়। ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং তার মাথায় সুন্দর চুল গজিয়ে গেল। ফেরেশতা তাকে একটি গাভীন গরু উপহার দিয়ে বললেন, আল্লাহ এতে তোমাকে বরকত দিন। তৃতীয় ব্যক্তির কাছে ফেরেশতা। সব শেষে ফেরেশতা অন্ধ লোকটির কাছে গিয়ে বললেন, তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি? সে বলল, আল্লাহ যদি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন, যাতে আমি দুনিয়ার সব কিছু দেখতে পাই। ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলেন এবং সে ফিরে পেল তার দৃষ্টি। ফেরেশতা তাকে একটি গাভীন ছাগল উপহার দিয়ে দোয়া করলেন। কয়েক বছর পর আল্লাহর রহমতে তাদের উট, গরু আর ছাগলে মাঠ ভরে গেল। তারা তিনজনই অনেক ধনী হয়ে গেল। এবার এলো চূড়ান্ত পরীক্ষার সময়। ফেরেশতা আবার মানুষের ছদ্মবেশে তাদের কাছে ফিরে এলেন। প্রথম পরীক্ষা। ফেরেশতা সেই কুষ্ঠরোগীর কাছে, যে এখন সুস্থ ও ধনী, গিয়ে বললেন, আমি এক নিঃস্ব মুসাফির, আমার সব শেষ হয়ে গেছে। আল্লাহর দোহাই দিয়ে বলছি, আমাকে একটি উট দিন যাতে আমি বাড়ি ফিরতে পারি। সেই লোক বলল, আরে না, আমার অনেক খরচ, আপনাকে দেওয়ার মতো উট নেই। ফেরেশতা বললেন, আমি কি তোমাকে চিনি না? তুমি কি সেই কুষ্ঠরোগী নও যাকে সবাই ঘৃণা করত? আল্লাহ কি তোমাকে এই সম্পদ দেননি? লোকটি মিথ্যে বলে উঠল, না না, এসব তো আমার বাপদাদার সম্পত্তি। তখন ফেরেশতা বললেন, যদি তুমি মিথ্যে বলে থাকো, তবে আল্লাহ তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দিন। সাথে সাথে সে আবার কুষ্ঠরোগী ও গরিব হয়ে গেল। দ্বিতীয় পরীক্ষা। ফেরেশতা টাকওয়ালার কাছে গিয়ে একই সাহায্য চাইলেন। সেও আগের লোকটির মতো অহংকার করল এবং সাহায্য দিতে অস্বীকার করল। ফেরেশতা তাকেও বললেন, তুমি মিথ্যে বলে থাকলে আল্লাহ তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দিন। সেও আবার টেকো এবং নিঃস্ব হয়ে গেল। তৃতীয় পরীক্ষা। সবশেষে ফেরেশতা অন্ধ লোকটির কাছে গেলেন। তিনি বললেন, আমি এক বিদেশি মুসাফির, আল্লাহর দোহাই দিয়ে বলছি, আমাকে একটি ছাগল দিন। লোকটি বিনয়ের সাথে বলল, ভাই, আমি সত্যিই অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে দৃষ্টি দিয়েছেন। আমি নিঃস্ব ছিলাম, আল্লাহ আমাকে ধনী করেছেন। এই যে আমার পালের ছাগল, আপনার যত খুশি নিয়ে যান। আল্লাহর কসম, আপনি যা নেবেন তাতে আমি বাধা দেব না। ফেরেশতা তখন মুচকি হাসলেন এবং বললেন, আপনার সম্পদ আপনার কাছেই রাখুন। আপনাদের তিনজনকে পরীক্ষা করা হয়েছে মাত্র। আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হয়েছেন আর আপনার অন্য দুই বন্ধুর ওপর অসন্তুষ্ট হয়েছেন।